আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ বলবো পিরানে পীর দস্তগীর গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনী। কিভাবে তিনি এত বড় বিখ্যাত ওলি হলেন তার অলৌকিক ক্ষমতা সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পুরো নাম পিরানে পীর দস্তগীর মাহবুবে সোবহানী কুতুবে রাব্বানী হজরত আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রহমাতুল্লাহি আলাইহির কুনিয়াত আবু মোহাম্মদ। মহিউদ্দিন হল তার পবিত্র লকব বা উপাধি। জিলান নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন বলে তাকে জিলানী বলা হয়। তার পবিত্র নাম আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হলেও পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আশেকে আউলিয়াগণ তাকে বিভিন্ন গুণবাচক নামে আখ্যায়িত করে থাকেন। আমাদের এতদ অঞ্চলে তিনি গাউসুল আজম এবং বড় পীর নামেই প্রসিদ্ধ। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে কুতুবে রাব্বানী এবং পিরানে পীর দস্তগীর উপাধিতে ভূষিত করা হয়। এমনিভাবে তার আরও বহু গুণবাচক লকব বা উপাধি রয়েছে। হজরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের পিতা ও মাতা উভয় দিক থেকেই সাইয়েদ খানদান তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশধারার সাথে সম্পর্কিত। হজরত আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রহমাতুল্লাহি আলাইয়ের পিতার নাম হজরত সাইয়েদ আবু সালে মুসা জঙ্গি। তিনি একজন মহান ওলি ছিলেন। তার মাতার নাম ছিল হজরত উম্মুল খায়ের ফাতিমা। তিনি সে যুগে শ্রেষ্ঠ সুফি সাধক আবদুল্লাহ চাওমাঙ্গের অতি আদরের কন্যা ছিলেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে মাতা পিতার দিক থেকে বংশ পরম্পরায় সাইয়েদ কুলের শিরোমণি হজরত ইমাম হাসান ওয়াল হুসাইনী বলা হয়। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের মাতা হজরত সাইয়েদ উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের অষ্টাদশ বংশধর। গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই 470 হিজরি মতান্তরে 471 হিজরি সনের পবিত্র রমজান মাসের পহেলা তারিখে জিলান শহরের সুবিখ্যাত সাইয়েদ পরিবারে জন্মগ্রহণ করেন। শাবান মাসের শেষ দিন সন্ধ্যাবেলা আকাশে মাহে রমজানের চাঁদ উঠেছে কিনা দেখার জন্য সবাই ভিড় জমালেন। চাঁদ দেখে সকলে রোজা রাখবে, কিন্তু দুঃখের বিষয় সেদিনের আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে জিলান অধিবাসীরা কেউই চাঁদ দেখতে পারলেন না। পরের দিন রোজা রাখতে হবে কিনা এই নিয়ে জিলানবাসীরা হজরত গাউসে পাকের বাবা হজরত আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইয়ের নিকটে এলেন, কিন্তু এ সময় তিনি বাড়িতে ছিলেন না। জিলানবাসীরা সব কথা হজরত গাউসে পাকের মাতা সাইয়েদা ফাতিমা রহমতুল্লাহি আলাইকে শোনালেন। তিনি বললেন, চাঁদ দেখে রোজা রাখা উচিত, তবে আমার মনে হয় চাঁদ দেখা না গেলেও আজ পহেলা রমজান। জিলানবাসীরা অনেকেই তার কথা মেনে নিলেন না। তারা প্রশ্ন করলেন, আপনি কিভাবে অনুধাবন করলেন যে আজ পহেলা রমজান? তিনি কিছু সময় ভাবার পর বললেন, আজ আমার শিশু সন্তান আব্দুল কাদের সেহরির পর হতে আর দুধ পান করেনি। শুনলে আপনারা অবাক হবেন যে মুখে কিছু দিলে ও সে খাচ্ছে না, তাই আমার মনে হয় সে রোজা রেখেছে। তার আচরণ থেকে বোঝা যায় যে আজই প্রথম রোজা। সাইয়েদা ফাতেমার কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন, কেউ কোনো প্রতিবাদ করলেন না। পরদিন অনেকে রমজানের রোজা রাখলেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ছোটবেলা থেকে একটু ভিন্ন প্রকৃতির ছিলেন। তিনি নিরিবিলি থাকা পছন্দ করতেন। মায়ের কোরআন তেলাওয়াত শুনেই তিনি আল কোরআনের 18 পারা মুখস্থ করে ফেলেন। তিনি যে আল্লাহর প্রিয় বান্দা হবেন, জগৎ মাঝে যে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে, ইতিহাসে যে তার সোনালী অক্ষরে তার নাম লেখা থাকবে, এসব আলামত তার শিশুকালে প্রকাশ পেয়েছিল। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই জন্মের সময় গায়েব হতে 5টি আজি মুশান কারামত প্রকাশ পেয়েছে। যে রাত্রিতে গাউসে পাক রহমতুল্লাহি আলাই জন্মলাভ করেন, ওই রাতে তার সম্মানিত আব্বাজান আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাই স্বপ্নে দেখলেন যে সরওয়ারে কায়নাত ফকরে মাওজুদাত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে তার ঘরে তাশরিফ আনলেন এবং ওই ঘরে সমস্ত ইমাম ও আউলিয়ায়ে কেরাম উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইকে সম্বোধন করলেন, হে আবু সালে, আল্লাহ তাআলা তোমাকে এমন এক সন্তান দান করেছেন যিনি অলিকুল শিরোমণি এবং আমার সন্তান। সে আমার এবং আল্লাহর বন্ধু। অচিরে তার মর্যাদা অলিদের এবং কুতুবদের মধ্যে এমন হবে যেমন আমার মর্যাদা অন্যান্য নবীদের ওপর। তাই কবি সুন্দর তাকে নিয়ে বলেছেন,
নবীগণের ওপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফজিলত, গাউসে পাকের অন্যান্য অলিদের ওপর সেই ফজিলত। গাউসে পাক রহমতুল্লাহি আলাইহির জন্মের সময় দেখা গেল তার কাঁধ মোবারকের ওপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম শরীফ অর্থাৎ পদচিহ্ন ছিল, যা তার ওলিয়ে কামিল হওয়ার সুস্পষ্ট দলিল বহন করে। গাউসে পাকের পিতাকে আল্লাহ তাআলা স্বপ্নে সুসংবাদ দিলেন যে তোমার যে সন্তান জন্মগ্রহণ করবে তিনি সমস্ত অলিদের বাদশাহ হবেন। যারা তার বিরোধিতা করবে তারা পথভ্রষ্ট এবং ধর্মহারা হবে। যে রাতে গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন সে রাতে জিলান শহরের যে সমস্ত মহিলা সন্তান প্রসব করেন তারা সবাই আল্লাহর ইচ্ছায় ছেলে সন্তানের জন্ম দেন এবং পরবর্তীতে সেসব ছেলে সন্তান আল্লাহর অলি হয়েছেন। গাউসে পাকের জন্মমাস ছিল রমজানুল মোবারক। তিনি সেদিন থেকে রোজা রাখা আরম্ভ করলেন। সেহরি থেকে ইফতারের পূর্ব সময় পর্যন্ত কিছুই খেতেন না। তার সম্মানিত পিতা বর্ণনা করেন, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে তাশরিফ আনেন তখন রমজান মাস ছিল। সারাদিন দুধ পান করতেন না। তার জন্মের দ্বিতীয় বছরে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় রমজানের চাঁদ দেখা যায়নি। তাই লোকজন আমার ঘরে এসে এ ব্যাপারে জানতে চাইলেন। তখন আমি তাদেরকে বললাম, আমার আব্দুল কাদের আজ দুধ পান করেনি। এরপর তৎকালীন ইমামগণ ঐক্যমতে পৌঁছলেন যে নিশ্চয়ই আজ রমজানের দিন। গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি কিছুদিন পর তার প্রিয় পিতাকে হারান। সে সময় তার প্রিয় নানা তার কর্তৃত্বের ভার নেন। তার নানা ছিলেন তৎকালীন প্রখ্যাত বুজুর্গ ব্যক্তি। তিনি তার পবিত্র নাতিকে ওলিয়ে কামেল করার জন্য দোয়া করলেন। ছোটবেলা থেকে গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি খেলাধুলা থেকে বিরত থাকতেন। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার জীবন যাপন করতেন। অতিরিক্ত কথাবার্তায় বলতেন না। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন অন্যান্য ছেলেদের সাথে খেলা করার ইচ্ছা করতাম তখন আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য থেকে বলতেন, হে আব্দুল কাদের, খেলাধুলা থেকে বিরত থাকো। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পিতা তাকে জিলান নগরীর একটি মক্তব্যে বিদ্যা শিক্ষা করার জন্য ভর্তি করেন। ভর্তি করার পর ওস্তাদজি তাকে প্রথম থেকে পড়তে বললেন। তিনি সর্বপ্রথম আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করলেন। অতঃপর আলিফ লাম মিম হতে আরম্ভ করে কুরআনুল কারীমের 18 পারার শেষ পর্যন্ত মুখস্থ পড়ে ফেললেন। শুধু মুখস্থ নয়, তারতিব ও তাসবিদ সহকারে পড়েছিলেন। তার পড়া শুনে ওস্তাদজি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে কার নিকট হতে এত সুন্দরভাবে কোরআন পড়া শিখেছ এবং কিভাবে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছ? ওস্তাদজির কথার জবাবে তিনি বললেন, আমার মাতা 18 পারা কোরআন শরীফের হাফেজ। তিনি তা প্রতিদিন তেলাওয়াত করে থাকেন। তার তেলাওয়াত শুনে আমারও মুখস্থ হয়ে গেছে। অল্প দিনের মধ্যে তিনি অনেক কিছু শিখে ফেললেন। ওস্তাদগণ তার মেধা দেখে বলতে লাগলেন, আব্দুল কাদের ভবিষ্যতে নামকরা আলেম হবেন। মক্তবের শিক্ষা সমাপ্ত না হতেই তার পিতা দুনিয়া থেকে বিদায় নেন। পিতার ইন্তেকালের পর থেকে সংসারের যাবতীয় ভার পড়ে হযরত গাউসে পাক রহমতুল্লাহি আলাইহির ওপর। কিন্তু আল্লাহর অসীম রহমতে সাংসারিক ঝামেলার মধ্যেও তিনি বিদ্যা শিক্ষা চালিয়ে যান। সর্বদা তার খেয়াল ছিল কিভাবে জ্ঞান অর্জন করা যায়। হিজরি 488 সালে 18 বছর বয়সে তিনি উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে ঐতিহাসিক বাগদাদ নগরীতে পদার্পণ করেন। উচ্চশিক্ষা অর্জন করতে হলে সে সময় বাগদাদে যেতে হতো। তিনি বাগদাদের বিশ্ববিখ্যাত মাদ্রাসায় নিজামিয়াতে ভর্তি হলেন। তার ওস্তাদ ছিলেন সাহিত্য জগতের অন্যতম লেখক আবু জাকারিয়া তিবরিয়া। ইলমে ফেকা এবং উসুল শাস্ত্রের ওস্তাদ ছিলেন সেকালের নামকরা মুফতি শেখ আবুল ওফা আলী বিন আকির। হাদিস শাস্ত্রের জ্ঞান অর্জন করেন শ্রেষ্ঠ হাদিসবিদ আবুল বরকত তালহা আল আকুলির নিকট। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি অল্প বয়সে সুখ্যাতি নিয়ে নিজামিয়া মাদ্রাসার সর্বশ্রেষ্ঠ পরীক্ষা কামেল পাশের সনদ লাভ করেন। এ বিদ্যা শিক্ষাকালে তিনি অসীম কষ্ট সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন। সে সম্পর্কে তিনি নিজেই বলেন, আমার মনে যখন দুঃখ কষ্ট বেশিরভাগ অনুভব হতো তখন আমি মাটিতে শুয়ে কোরআনের শাশ্বত বাণী ইন্নামাল উসরি ইউসরা পড়তাম। তিনি 9 বছরে 13টি বিষয়ের ওপর সনদ লাভ করেন। হাদিস শাস্ত্রের সার্টিফিকেট দেওয়ার সময় তার ওস্তাদ তাকে বললেন, হে আব্দুল কাদির, হাদিস শাস্ত্রে তোমাকে আমরা যে সনদ দিচ্ছি এটা একটা প্রচলিত নিয়ম মাত্র। তোমার মেধা এ দিয়ে পরিমাপ করা সম্ভব নয়, কেননা হাদিসের অনেক ব্যাখ্যা আমরা বহু সময় তোমার সাথে আলোচনা করে জানতে পেরেছি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সর্বদা ভাবতেন কিভাবে মহান আল্লাহর নিকট নৈকট্য লাভ করা যায়। তিনি অলি আবদালগণের সোহবতে কাটালেন অনেক দিন।
দুনিয়ার সকল প্রকার আরামায়েশ ত্যাগ করে, এমনকি মানুষের স্বাভাবিক খাদ্য ও ব্যবহার্য দ্রব্যাদি ত্যাগ করে বনের ফলমূল ও শাকসবজি ইত্যাদি দ্বারা ক্ষুধা নিবারণ করতে লাগলেন। মানুষের সাথে মেলামেশা বাদ দিয়ে নীরবে বসবাস করতে লাগলেন। প্রতি রাতে নফল নামাজে কোরআন শরীফ খতম করতেন। অনেক সময় জিকির ও ধ্যান করতে থাকতেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই শুধুমাত্র ইলমে শরীয়ত ও মারিফতের প্রতি ছিলেন না, বরং তিনি কাব্য, সাহিত্য, দর্শন, ইতিহাস, ভূগোল প্রভৃতি শাস্ত্রের সুপথি ছিলেন। তার প্রণীত কিতাবের মধ্যে ফথুল গায়েব, গুনিয়াতুত তালিবিন, ফথুল রব্বানী, কাশিদায়ে গাউসিয়া সমধিক প্রসিদ্ধ। এ সকল কিতাবের বাংলা তর্জমাও বের হয়েছে, যার ফলে অসংখ্য লোক সিরাতুল মুস্তাকিমের সঠিক সন্ধান পাচ্ছেন। হযরত বড় পীর রহমাতুল্লাহি আলাইয়ের গোটা জীবনের সাধনা ছিল মানব কল্যাণ। মানুষের কল্যাণের জন্য তিনি আজীবন চেষ্টা করে গেছেন। তিনি আজীবন শিক্ষকতা, ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষদের ইসলামের পথে আনার চেষ্টা করে গেছেন। তিনি ইসলাম প্রতিষ্ঠার সত্যিকার প্রশস্ত রাজপথ নির্মাণ করে গেছেন, যা বিশ্বের সকল মুসলমানদের জন্য এক আশীর্বাদ। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই হিজরি 622 সালের 11 রবিউস্তানি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 91 বছর। ওরসি গাউসুল আজম তথা ফাতেমাই ইয়াজদাহাম মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। তার পবিত্র নুরানি দেহ মোবারক তারই আজীবনের কর্মক্ষেত্র দ্বীনী প্রতিষ্ঠান মাদ্রাসায়ে কাদেরিয়ার সন্নিকটে শায়িত করা হয়। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।